মোটিভেশন লাগবে তোমার ভাই, মোটিভেশন লাগবে। হ্যাঁ শোনো তাইলে, তুমি তোমার বাবার দিকে তাকাও, যে বাবা কিনা মাথার ঘাম পায়ে ফেলায় তোমাকে এই পর্যন্ত বড় করছে। তোমার মোটিভেশন লাগবে, মোটিভেশন স্পেস চাও, তুমি তোমার মার দিকে তাকাও, যে নিজের ভাগের খাবারটা তোমার জন্য রেখে দেয়, যে আমার ছেলে বা আমার মেয়ে বা আমার সন্তান খাবে। তোমার মোটিভেশন লাগবে, তুমি তোমার ফ্যামিলির দিকে তাকাও, তোমার ফ্যামিলির কি অভাব আছে, এত কিছু অভাবের মধ্যে তোমার গার্জিয়ান মানে তোমার বাবা মা তোমাকে কোনো অভাব বুঝতে দিতেছে না, যখন তখন যেটা চাইতেছো তোমাকে সেটাই দিতেছে। মোটিভেশন লাগবে, তুমি তোমার আত্মীয় স্বজনের থেকে তোমার দিকে তাকাও, তোমার বাবা মা তোমাকে কতটুকু অভাব বুঝতে দিছে। তোমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে কিভাবে টাকা আজ রোজগার করতেছে, সে নিজের কোনো শখ পূরণ করতেছে না, অথচ তুমি একটা জিনিসের আবদার করলে তোমার জন্য সেই শখ পূরণ করার জন্য সে দিন রাত পরিশ্রম করতেছে। তোমার মোটিভেশন লাগবে, তুমি যদি ছেলে হয়ে থাকো, তুমি তোমার ফ্যামিলির ক্রাইসিস দেখে কখনোই তুমি তোমার বাবা মার উপর প্রেশার দিবে না যে আমার এইটাই লাগবে, এইটা না হলে হবে না। তুমি যদি আদর্শ করে সন্তান হয়ে থাকো, তুমি কখনোই এটা করবে না যখন তোমার কোনো শখ হবে, তোমার বাবার সাধ্যের বাইরে যদি তোমার কোনো শখ হয়, সেটা তোমার বাবা মার কাছ থেকে তুমি অর্জন করে নিতেছো, তাহলে তুমি প্রকৃত মানুষটা। তোমাকে বড় বড় মোটিভেশন দিয়ে বাইরে খাওয়াইলেও তোমার সেই মোটিভেট হইতে পারবে না, যদি তুমি নিজ স্বার্থে নিজ জ্ঞানে যদি মোটিভেট না হতে পারো যে তোমার ফ্যামিলির এই অবস্থা, তুমি তবুও তোমার ফ্যামিলির কাছ থেকে এইটাই চাই, তোমার এইটা ছাড়া হবে না, তুমি লাইফে কিছু করতে পারতেছো না। কেন করতে পারতেছো না? একবার নিজেকে প্রশ্ন করো, কেন তুমি পারতেছো না? নিজেকে নিজে প্রশ্ন করো যে আমি কেন পারতেছি না, আমার পারার দরকার, আমি পারবো ইনশাল্লাহ, আমার সাথে আমার ফ্যামিলি আছে, আমার বাবা মা আছে, আমার বাবা মা এত কষ্টের পরও আমার পাশে দাঁড়িয়ে আছে। এর থেকে বড় মোটিভেশন তুমি কি চাও বলো?